আদালতের রায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে প্রতিবেশী দেশ ভারতের নাটকের শেষ নেই। শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া নিয়ে এতদিন মুখে কুলু পেটেছিল নরেন্দ্র মোদী সরকার। তবে এবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য করা বাংলাদেশের অনুরোধটি পর্যালোচনা করছে তারা। বুধবার এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। এর আগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে নতুন করে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার। গত শুক্রবার পাঠানো ওই চিঠির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত জুলাইয়ের অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। মামলার রায় ঘোষণার আগে থেকেই ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন শেখ হাসিনা ও কামাল। রায়ের দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দুইজনকে প্রত্যর্পণের দাবি তোলে। পরে সচিবালয়ের প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুলও ভারতকে আবারও চিঠি পাঠানোর পরিকল্পনার কথা জানান। এরপর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন চিঠি পাঠানো হয়। এর আগে গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করতে এবং দেশ ছাড়তে বাধ্য হন। জীবননাশের গুরুতর ঝুঁকি থাকায় রাজনৈতিক আশ্রয় লাভের উদ্দেশ্যে ভারতে যান তিনি। বিশ্লেষকদের মতে সরকার পতনের পর ব্যাপক সহিংসতা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এটি ছিল তার জন্য দ্রুততম ও নিরাপদ বিকল্প। ভারত তার দীর্ঘদিনের কৌশলগত মিত্রকে নিরাপত্তা দিতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত তাকে আশ্রয় দেয়। বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। তিনি ভারতীয় রাষ্ট্রীয় নিরাপত্তার অধীনে একটি সুরক্ষিত ও অজ্ঞাত স্থানে রয়েছেন। সাম্প্রতিককালে বাংলাদেশের বিশেষ আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর তার ভারতে অবস্থান আরও বেশি সংবেদনশীল ও জটিল হয়ে উঠেছে। ভারত স্পষ্ট জানিয়েছে তারা এমন একজন মিত্রের সঙ্গে নৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় যিনি তাদের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য কাজ করেছেন। কূটনৈতিক ও কৌশলগত কারণে ভারত এখনই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত। ফলে তিনি আপাতত নয়াদিল্লিতেই স্বেচ্ছা নির্বাসনে এবং নিবিড় রাষ্ট্রীয় সুরক্ষায় রয়েছেন। আপাতত ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না বলেও মনে করছেন বিশ্লেষকদের অনেকে।